বিটকয়েনকে একসময় মনে করা হতো ডিজিটাল সোনা। মহামারী কোভিডের সময় বিটকয়েনের দাম অনেকটাই বেড়েছিল। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে পরেও দাম বেশ কিছুটা বেড়েছিল। তবে দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, তাত্ত্বিকভাবে সোনার মতো বিটকয়েনের মূল্য বৃদ্ধির সম্ভাবনা থাকলেও বাস্তবে তা হয়নি। বাজার বিশ্লেষকেরা বলছেন, অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীরা বিটকয়েনেও বিনিয়োগ করে থাকেন। অর্থনৈতিক দিক থেকেও বিটকয়েনের মূল্য বৃদ্ধির বাস্তবতা ছিল বলে মনে করেন অনেকে, কিন্তু বাস্তবতা তার ধারে কাছেও নেই। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি চরম পর্যায়ে উঠেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ভাষ্য অনুযায়ী দেশটির জাতীয় ঋণের পরিমাণ এখন মোট জাতীয় আয়ের ১২৫%। ২০৩০ সালের মধ্যে তা ১৪৩% উঠবে, অর্থাৎ ইতালি ও গ্রিসের মতো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের ঋণ বেড়ে যাবে। এছাড়া বিটকয়েনকে প্রযুক্তি নির্ভর উচ্ছ্বাসের বাহন হিসেবে ধরা হলে এআই বিপ্লব তার পালে অন্তত কিছুটা হাওয়া দেবে, এমনটাই কথা ছিল। তা সত্ত্বেও চলতি বছর এআই এর প্রাণভোমরা হিসেবে পরিচিত চিপ কোম্পানি এনভিডিয়ার শেয়ারের দাম এখনো প্রায় ৩৩% বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাও স্পষ্টভাবে বিটকয়েনের সহায়ক ছিল। মূলধারার আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন ক্রিপ্টো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা এটিএফ বাজারজাত করছে। তবে ক্রিপ্টো নিয়ে যুক্তরাজ্যের আর্থিক নিয়ন্ত্রণ সংস্থাগুলো বেশ সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যেই ক্রিপ্টো বাজারের অনেক ক্ষেত্র নিয়ন্ত্রণে আনার প্রস্তাব দিয়েছে তারা। আন্তর্জাতিক বাজার বিশ্লেষকেরা বলছেন, আর্থিক খাতের মূলধারায় জায়গা করে নেয়ার পরও বিটকয়েন অনেকটাই একঘেয়ে। জেপি মর্গান ও ব্ল্যাকরকের মতো প্রতিষ্ঠান যখন বিটকয়েনকে সাধারণ সম্পদ শ্রেণী হিসেবে উল্লেখ করে, তখন তার বিপ্লবী চরিত্র কিছুটা হারিয়ে যায়। এমনই তথ্য উঠে এসেছে মার্কেট সার্ভে থেকে। পরিসংখ্যান বলছে, অক্টোবর মাসে সোনা ও বিটকয়েনের গতিপথ প্রকৃত অর্থে আলাদা হয়ে যায়। সে সময় বিটকয়েনের দ্রুত দরপতন ঘটে। মূলত চীনের ওপর শুল্ক আরোপের হুমকি দেওয়া নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তুলনামূলকভাবে ছোট বাজারে বিপুল পরিমাণ বিটকয়েন বিক্রি হয়ে যায়। মূল কথা হলো, শেয়ার বাজার ও মূল্যবান ধাতুর মতো বিটকয়েন এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। পুরো ক্রিপ্টো বাজারের মূল্য ৬ সপ্তাহে $১,০০,০০০ কোটি বেশি কমে যায়। অক্টোবরের শুরুতে বিটকয়েনের দাম ছিল $১,২৬,০০০। সেই দাম এখন কমে হয়েছে মাত্র $৮৭,০০০। তবে বিটকয়েনের এই পতনের ধারাবাহিকতা কোথায় গিয়ে ঠেকবে তাই দেখার বিষয়। ইমরুল হাসান, RTV।